হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আরও একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে আপনাদের প্রেমজ জীবনে কি চলছে এই মুহূর্তে, সেটা দেখব। আপনার পার্টনারই বা কী ভাবছে, আপনি বা কী ভাবছেন, সেটা দেখার চেষ্টা করব। ওকে, ওকে, যতক্ষণ আমি কার্ড সাফল করবো ততক্ষণ পজিটিভ থাকুন। অবশ্যই সবার জন্য এই রিডিং, ম্যারিড আর ম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, সবার জন্য। জেন্ডার কিছু নেই, মেল ফিমেল সেম জেন্ডার, সবার জন্য এই রিডিং। ওকে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন কি টপিকের ওপর রিডিং বানাবো। আর রাতে যে লাইভটা আসবো বলেছি মানে কিছুদিনের মধ্যে আসবো। আই থিঙ্ক অ্যাকচুয়ালি আমার মেয়ের এক্সাম চলছে, তো স্যাটারডে কি সানডের মধ্যেই আসবো। ঠিক আছে, দেখি আজ যদি মনে হয় তো আজ আসতে পারি, না আজ আসতে পারবো না। ওকে, আজ পারবো না। ওকে, এগুলো যেহেতু এসেছে নেব। দ্য সান, দ্য এম্পায়ার, নাইট অফ কাপস, এই কার্ডগুলো সাফল করা খুব বড় বড় তো হাতে হয় না। ওকে, সে কারণে পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন, উপরে যে নাম্বারটা আসছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে সব রকম কথা বলে নেওয়া হবে। কুইন অফ কয়েন্স, আর্থ মানে হচ্ছে পেন্টিকেলস। ওয়ান মোর কার্ড প্লিজ। ওকে, তো আরে ওয়াও, দ্য উইল অফ ফরচুন কোথায় রাখা যায়? এখানে। ওকে, একটু সরিয়ে দিয়ে এটা একটু, কার্ডগুলো যেহেতু বড় বড়। ও, এখানে দুটো কার্ড এসছে, আমি দেখিনি তো, বাটার মতো রেখে এসছে এম্পায়ারের কার্ড। ওকে, আমি এখানে দুটো এসেছে, আমি কার্ড দেখিনি। কুইন অফ পেন্টিকেলস অ্যান্ড ফোর অফ কাপস। ওকে ওকে, অ্যান্ড উইল অফ ফরচুন। আচ্ছা, আমি এখানে রাখি, তাই না? তাহলে দেখতে সুবিধা হবে, আমার বলতেও সুবিধা হবে। ওকে ওকে, বাটার মতো ডেকটা নিয়ে নিলাম। ওকে, ওকে, আপনাদের প্রেম জীবনে নতুন কেউ, কিছুজনের জন্য নতুন কেউ আসতে দেখতে পাচ্ছি। ওকে, সব থেকে প্লাস পয়েন্ট যেটা আমি দেখতে পাচ্ছি, আর অনেকক্ষণ ধরে ওয়াজ যেটা আমি করছি সেটা হচ্ছে যে আপনার যে পার্টনার আছে প্রচণ্ড পরিমাণে ইগোয়েস্টিক পার্সেন্ট। ওকে, ওনার নিজেকে নিয়ে একটু গর্ববোধ করেন, খুব বেশি একটু হয়তো গর্ববোধ করেন। ওকে, অ্যান্ড এখানে আপনার এনার্জি আমি দেখতে পাচ্ছি যে আপনার এনার্জি, এখানে শানির এনার্জি আছে। ওকে, তো আপনি সাকসেস, কিছু জিনিসের জন্য সাকসেস চাইছেন, খুব খুব বেশি করে সাকসেস চাইছেন। সেই সাকসেসটা আপনার খুব সামনে চলে এসেছে, আসতে চলেছে। 19 দিন থেকে 19 সপ্তাহের মধ্যে আপনি সেই সাকসেসটা পেতে চলেছেন। ওকে, কিছু লিডারশিপ আপনি হয়তো কোনো লিডার বা কোনো যদি জব করে থাকেন সেখানে কোনো পদোন্নতি, বা ফ্যামিলির মধ্যেও আপনাকে কোনো মেন সদস্য হিসেবে কিছু গণ্য করা, সেরকম একটা জায়গা দেখতে পাচ্ছি। কিন্তু আপনি খুব বাচ্চা সুলভ। ওকে, কিছু আপনার উইশ এবং স্বপ্ন দুটোই ফুলফিল হতে দেখতে পাচ্ছি, এবং সেই বিষয় নিয়ে আপনি খুব হ্যাপি থাকবেন। ওকে, কিছু উইকনেস আপনার মধ্যে কাজ করছে, কিছু তো উইকনেস আছে। ওকে, অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি অবশ্যই আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে খুব তাড়াতাড়ি। ওকে, আপনার এবং আপনার পার্টনারের মধ্যে ইগো খুব বেশি করে চলে আসে। ওকে, যেটা দেখতে পাচ্ছি।
আপনাদের সম্পর্কে এখানে কিছু কিছু জনের মধ্যে দেখতে পাচ্ছি যেন অনেকজন ইন্টারফেয়ার করে আপনাদের সম্পর্কের মধ্যে। ওকে, আপনি খুব ভালো অর্গানাইজ করতে পারেন, অ্যান্ড এখানে আপনার লাক খুব তাড়াতাড়ি ফেভার করতে চলেছে। ওকে, আপনার এই প্রেমজ জীবনে আপনার লাক খুব ফেভার করতে চলেছে। ওকে, আপনার পার্টনার, আপনার পার্টনার আপনাদের কাছে ছিল না, তারা বা অন অফ সিচুয়েশনে ছিল, চলে গিয়েছিল, তারা আসতে আমি দেখতে পাচ্ছি। ওকে, আপনার দিকে আসতে আমি দেখতে পাচ্ছি। আর কিছু কিছু বিষয়ের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি যে লাক আপনার খুব ভালো ফেভার করতে চলেছে। কেননা এখানে যদি আপনি সার্ভিসের জন্যই বলেন না কেন, বা সেটা কেরিয়ার বেসিস হোক, লাভ বেসিস হোক, ফ্যামিলি বেসিস হোক, তো কিছু জিনিস আপনি আচমকা মানে হঠাৎ করে কিছু পাবেন, এমন কিছু পাবেন যেটা হঠাৎ করে খুব আনন্দের এবং কিছু বড় জিনিস পাওয়া। ওকে, হঠাৎ করে কিছু পাবেন এবং আপনার হঠাৎ করে কিছু চেঞ্জ হবে। কিন্তু একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, তার জন্য আপনি প্রিপেয়ার থাকবেন না। আপনি বুঝতেই পারবেন না যে আপনার এখানে বুঝতে পারবে না, ঠিক না। আমি দেখতে পাচ্ছি যদি আপনি সতর্ক না হন, অ্যাকচুয়ালি কার কিন্তু সতর্ক করে, সেহেতু যারা এই রিডিংটা দেখছেন, এবং একটু সতর্কের সাথে চলুন, কারণ কিছু জন অপরচুনিটিটা গ্র্যাব করতে পারবেন না। ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি। প্রচুর উদাস মনে আছেন, প্রচুর উদাস। এত উদাস কেন? এত উদাস মনে হয়ে আছেন? এখানে আপনি যে শুধু একা উদাস হয়ে আছেন তা কিন্তু না, আপনার পার্টনারও উদাস হয়ে আছে। এখানে কোনো ফিমেল পার্সেন্ট খুব নিজেকে এখানে অহংকারী প্রচণ্ড, একটু মানে বাইরে দেখানোর, মানে সেটা আপনার পার্টনারও হতে পারে, একটু বাইরেরটা মানে চিকন চাকন দেখানো ব্যাপার একটা আছে। হয়তো ওনার কাছে কিছুই নেই, কিন্তু উনি এমন দেখাচ্ছেন যাতে ওনার কাছে অনেক কিছু আছে, বা থাকলেও সেটা যেটা শো অফ করতে উনি খুব শো অফ করতে চান। ওকে, আমি দেখতে পাচ্ছি শো অফ করেন। ওকে, তো চলুন, আপনার লাইফে কিন্তু বহুজনের এখানে ম্যারেজের জন্য প্রপোজাল আসতে চলেছে। ওকে, অ্যান্ড কিছু জনের জন্য ভালো কেরিয়ার সেট হতে চলেছে, অ্যান্ড কিছু জনের জন্য হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনার হতে চলেছে। ওকে, Five of Cups, Ace of Wands, Six of Pentacles. ওকে, আমি সোজাই রাখি। Page of Cups, King of Cups, The Devil, bottom of the deck Page of Swords, Five of Cups কেন এসেছে? এত হতাশ কিসের জন্য? Five of Cups কেন এসেছে? গিজারের সুইচ অন আছে নাকি দেখতো। আচ্ছা, ওকে, এটা ক্ল্যারিফাই করলাম আমি। Ace of Wands কে ক্ল্যারিফাই। 1 minute please. Okay, King of Wands, Ace of Pentacles, The Devil কেন এসেছে? আপনাদের এখানে থার্ড পার্টি ইস্যু আছে। কিছু জন এখানে কিছু জিনিসের ওপর অ্যাডিক্টেড, সেটা আপনিও হতে পারেন, আপনার পার্টনারও হতে পারে। ওকে, অ্যাডিক্টেড কোনো ব্যাপারে। গুড, টাওয়ার এসছে রিভার্সে, দ্য এমপ্রেস, এখানেও একটা রিভার্সে এসছে না? হ্যাঁ, সিক্স অফ সোয়ার্ডস রিভার্সে এসছে। গুড, ভীষণ ভালো। আচ্ছা,
পেজ অফ সোয়ার্ডস কেন এসেছে? 10 of Wands, 10 of Pentacles, 7 of Cups and 7 of Swords. এইটাই আমি ভাবছিলাম, ঠিক এটাই এসেছে। ওকে, আপনাদের গল্পটা এবার বলি, ব্যাপারটা কীরকম, আপনাদের প্রেম জীবনে কেমন চলছে। সব থেকে বড় যেটা প্রবলেম এই মুহূর্তে আপনাদের সামনে, সেটা হচ্ছে থার্ড পার্টি। ওকে, কোনো থার্ড পার্টি, সেটা হতে পারে কেরিয়ার, হতে পারে মা বাবা, হতে পারে ফ্যামিলি মেম্বার্স, হতে পারে বন্ধু বান্ধব, হতে পারে কর্মক্ষেত্রে কেউ, যে কেউ হতে পারে এখানে সেই, বা কোনো রকম কাজ নিয়ে, কোনো রকম ব্যবসা নিয়ে, কোনো রকম জব নিয়ে কোনো প্রবলেম আপনারা এই মুহূর্তে ফেস করছেন। যারা জব করেন তারা তাদের বয়সকে নিয়ে প্রচণ্ড পরিমাণে প্রবলেম ফেস করছেন। যারা পড়াশোনা করছেন তারা পড়াশোনা কোনোভাবেই করতে পারছেন না, সব জায়গায় আটকে যাচ্ছে। ওকে, অ্যান্ড আমি আগে খারাপগুলো বলে নেব, তা দেন ভালোগুলো বলতে থাকবো। ওকে, তারপর যেটা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত ওভার থিঙ্কিং করেন আপনি প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্কিং করেন, মানে প্রচণ্ড আপনার পার্টনারকে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা যেন আপনার মধ্যে অনেকটা বেশি। অবভিয়াসলি ভালোবাসলে এটা হয়, স্বাভাবিকভাবেই হয়, একটু ইনসিকিউরিটি ফিল হয় অনেক সময়। তো এটা আপনার মধ্যে অতিরিক্ত বেশি, এটা নিজেই আপনি কষ্ট পান কিন্তু। ওকে, এর জন্য কষ্টটা আপনি নিজেই পান, এই কারণে আপনি নিজে পান। ওকে, আপনি খুব মেলামেশা করতে খুব ভালোবাসেন, ভালোবাসা দিতে ভালোবাসেন অনেকজনের সঙ্গে, ভালো, অ্যাকচুয়ালি আপনি ভালো মানুষ। অবভিয়াসলি আপনি সমাজের সাথে ভালোভাবে মিলে মিশে থাকতে ভালোবাসেন। কিছুজন এখানে কিছু হায়ার স্টাডি করছেন, হায়ার স্টাডি দেখতে পাচ্ছি। তবে এখানে 6 অফ সোয়ার্ডস এসে রিভার্সে, তো আপনি কোনো চিটিংয়ের হাত থেকে বেঁচে গেছেন। ওকে, পাস্টে আপনার সাথে কোনো রকম এমন কিছু ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আপনি সেই ঠকেছিলেন। ওকে, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে গেছেন। ওকে, আপনি খুব ভয়ানকভাবে ঠকেছিলেন, যে ঠকা থেকে কিছু শিক্ষা আপনি পেয়েছেন, লার্নিং করেছেন। ওকে, আজকে খুব স্লিপ হচ্ছে, টাং স্লিপ। ওকে, লার্ন করেছেন কিছু। ওকে, আর কিছুজন দেখতে পাচ্ছি এখানে লিডারশিপটা আমি খুব বেশি করে দেখতে পাচ্ছি। ওকে, আপনাদের মধ্যে কি হয়, আপনার পার্টনার আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে কিছু জিনিসে এতটাই বেশি বাধ্যতামূলক এমন কিছু ব্যবহার করেন, যে মানে ওনার কথাতেই উঠতে বসতে হবে, এরকম একটা আচরণ, যেটা আপনি একদমই পছন্দ করেন না। ওকে, আপনি মনে করেন যে আপনার পার্টনার যেটাই মনে করবে সেটাই ঠিক, আপনি মনে করেন না। অবভিয়াসলি কেউ চাইবে না নিজের সত্তাটাকে বিসর্জন দিতে, আপনি কিন্তু তাও করেছেন, বহুদিন সেটাও করেছেন। এই মুহূর্তে গিয়ে মনে হচ্ছে যে আপনার দেওয়ালে পিঠ ঠিক ঠেকে গেছে। ওকে, থার্ড পার্টি ইস্যু নিয়ে এই মুহূর্তে প্রচণ্ড প্রবলেম ফেস করছেন, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আপনি কোনো বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণে ভয় একটা আপনার মনে কাজ করছে, সেটা পার্টনারকে হারানোই বলুন, সেটা টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম বলুন, ফ্যামিলিকে নিয়ে বলুন, কিছু তো আপনি প্রবলেম ফেস করছেন, যেটাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ভয় আপনার মনে কাজ করছে। ম্যানিফেস্টেশন করছেন প্রচুর পরিমাণে, আপনি কোনো স্টারসিট হতে পারেন, ম্যানিফেস্ট করছেন আপনার উইশ ফুলফিলমেন্ট হওয়ার জন্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, আগেই আমি সেটা বলে দিয়েছি। কিছুজন যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন, তাদের অবভিয়াসলি প্রেগনেন্সি আমি দেখতে পাচ্ছি, এবং একটা আধিপত্য এবং আপনার জয়লাভ আমি দেখতে পাচ্ছি। ওকে, এখানে দ্য টাওয়ার রিভার্সে এসেছে, অবভিয়াসলি আপনার সাথে যা দুর্ঘটনা ঘটার তা ঘটে গিয়েছে, আপনার এই মুহূর্তে উজ্জ্বল আলো খুব সামনে আসতে চলেছে। এই কার্ডও এখানে যা কার্ড এসেছে আমি কিন্তু সবার আগে সেটাই বলেছি, অপরচুনিটি এবং প্রসপারিটি, নিউ বিগিনিং আপনার হতে চলেছে, কারণ এটা এসেছিল রিভার্সে টাওয়ার। যা ঝঞ্ঝট ঝামেলা হবার তা আপনার কমপ্লিট হয়ে গেছে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আপনি কিছু জনের মানে আপনার পেছনে ছুরি মারাটা বা আপনার পেছনে আপনার খারাপ করাটা আপনি ভুলতে পারছেন না। ওকে, যে ভুলতে না পারার জন্য কিছু আপনি একটু ফেস করছেন, কিছু সিচুয়েশন ফেস করছেন। অ্যান্ড আমি আরও দেখতে পাচ্ছি যে তবে আপনি একটু সতর্ক থাকবেন, আপনাকে সতর্ক থাকতে বলা হচ্ছে। এখানে আবারও কেউ না কেউ আপনাকে ব্যাকফায়ার করতে পারে। ওকে, এখানে আপনি একটু অসহায় হয়ে পড়তে পারেন। হ্যাঁ, ওকে, আপনাকে হয়তো হেল্প করার জন্য কেউ
সেই মুহূর্তে থাকবেও না। তো আপনি একটু সেফ জোনে চলার চেষ্টা করুন, ওকে? বাকি ইউনিভার্স দেখে নেবে, আপনি একটু সেফ জোনে চলার চেষ্টা করুন। এখানে কোনো ফ্যামিলি মেম্বার্স হতে পারে অথবা আপনার পার্টনারের ফ্যামিলি মেম্বার্স হতে পারে, এখানে আপনার একটু হলেও কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনি এখানে কিছু জনের ফ্যামিলি বানানোর প্ল্যান করে নিয়েছেন, অলরেডি করে নিয়েছেন। কিছুজনের ম্যারেজও ফিক্সড হয়ে গেছে, কিছুজন দেখতে পাচ্ছি ফ্যামিলি সেট, সেখান থেকে আবার থার্ড পার্টি ইস্যু তৈরি হয়েছে, ওকে? এটাও আমি দেখতে পাচ্ছি। আপনার কাছে যত না অপরচুনিটি আছে তার থেকেও বেশি আপনার পার্টনারের কাছে অনেক অপরচুনিটি আছে, ওকে? এখানে একটা জিনিস বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি আমি, সেটা হচ্ছে আপনার পার্টনারের দিক থেকে আপনি কোনো হার্ট ব্রেক হওয়ার সম্ভাবনা আছে। আপনার পার্টনারের দিক থেকে আপনার পার্টনার আপনাকে লুকিয়ে কোনো কিছু কাজ করছে, ওকে? কিছু তো করছে আপনাকে লুকিয়ে। হতে পারে ওনার প্রচুর বার্ডেন আছে যেটা আপনাকে লোকাচ্ছে, প্রচুর পরিমাণে বার্ডেন ওনার মধ্যে কাজ করছে। সেটা ফ্যামিলি হতে পারে, কেরিয়ারে হতে পারে, বা হোয়াট এভার, সমাজ, কাস্ট ইস্যু, যাই হোক না কেন, কিছু বার্ডেন ওনার মধ্যে আছে যে কারণে আসতে উনি পাচ্ছে না, ওকে? আমি একবার ক্লারিফাই করব 7 অফ সোয়ার্ডসকে। 7 অফ সোয়ার্ডস কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই স্পিরিট গাইড। এখানে অনেকজনের মধ্যে নেগেটিভ ঊর্জা প্রচুর পরিমাণে কাজ করছে, নেগেটিভিটি আছে, প্রচুর পরিমাণে নেগেটিভিটি আছে, ওকে? তার জন্য মেডিটেশনের খুব প্রয়োজন আছে। কিছুজন স্পিরিচুয়াল পাতে হাঁটতেও চলেছেন, এই নেগেটিভিটি থেকে বেরিয়ে স্পিরিচুয়াল হাঁটতে চলেছেন। অ্যান্ড বিশেষ করে প্রেমজ জীবনে এখানে আজকে যেন প্রচণ্ড থার্ড পার্টির একটা ডাইনামিকের বেশি একটা প্রভাব দেখতে পাচ্ছি, ওকে? ইয়েস, আমি এখানে এটাই বেশি দেখতে পাচ্ছি, থার্ড পার্টি ইস্যু বেশি দেখতে পাচ্ছি। এক মিনিট, থ্যাংক ইউ ইউনিভার্স। আমাদের প্রেমের জীবনে কি নেক্সট আসবে না এক্সি আসবে? নিজে থেকে যেগুলো এসছে নেব। কুইন অফ সোয়ার্ডস, 8 অফ সোয়ার্ডস, দ্য ডেভিল, 7 অফ কাপস, এগুলো নেব না, এটা নেব। জাজমেন্ট, ওকে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিকার। ওজনের ফ্যামিলিতেও প্রবলেম চলছে, এই প্রেম জানাজানি ব্যাপারটা হয়ে গেছে। কিছুজন তো থার্ড পার্টিকে নিয়ে এতটা মানে পরেশান হয়ে গেছেন, নিজেকে পুরো গুটিয়ে নিয়েছেন, নিজেকে পুরো একটা ঘরে বন্দি করে নিয়েছেন। ভয়কে তো জয় করতে হবে না, তাই না? আপনার পার্টনার লাইফে অ্যাকচুয়ালি অনেক কিছু অপরচুনিটি চলে এসছে, এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে, ওকে? এটা ভুলটা কিন্তু ওনার নয়, আপনার। বিকজ আপনি স্পেসটা দিয়েছেন, ওনাকে তৈরি করেছেন, ওনাকে ফিল করিয়েছেন আপনি আছেন, আরও আদার্স উনি করতে পারেন। আপনি ওনার জন্য ফিদা, উনি যা খুশি তাই করতে পারেন, এই ফিলটা আপনি করিয়েছেন ওনাকে, যার জন্য অপরচুনিটি আসার পর আপনাকে এবার আর পাত্তা দিচ্ছে না। এটা অবশ্যই আপনার ফলটা আমি বলছি। ওই জন্য বলি সেলফ লাভটা করুন, ওকে? সেলফ লাভ প্র্যাকটিস করুন, আপনি দেখবেন সম্পর্ক সবার সঙ্গে যেমন যতটুকু দরকার ততটা কথা বলবেন, ততটা মিশবেন, আর ততটাই আপনার সাথে ঘটনাগুলো ঘটবে, ওকে? কোনো মানুষকে আমরা যতক্ষণ স্পেস না দিই ততক্ষণ সে ইন্টারফেয়ার করতে পারে না।
এস অফ কাপ, এস অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেকে এসেছে 5 অফ কয়েন্স, 3 অফ কয়েন্স অ্যান্ড 10 অফ কাপস। তবে একটা জিনিস যেটা দেখতে পেলাম এখানে আমি 8 অফ ওয়ান্স, একটা কল বা মেসেজ আপনার কাছে আসতে চলেছে, খুব কুইকলি আসতে চলেছে। আর আপনি একটা স্ট্রং ডিসিশন নেবেন। আর সব থেকে বড় কথা, আপনি প্রচণ্ড পরিমাণে লেজিনেস ফিল করছেন এই মুহূর্তে। আপনার পার্টনার এখানে, আপনি যত না কিছু ডিসিশন নেবেন, আপনাকে ডিসিশনটা থোপে দেওয়া হবে, মানে আপনাকে ডিসিশনটা জানিয়ে দেবেন এবং সেটা দেবেন আপনার পার্টনার, এবং একটা বোল্ড সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাবেন। ওকে, তবে গুড নিউজ এটাই, সেটা হচ্ছে আপনাকে ভালোবাসা বা বিয়ের অফার একটা করবেন। ওকে, যেহেতু এমপ্রেস অ্যান্ড কী বলে হাই প্রিস্টেস এসছে। ওকে, সে তো এবং জাজমেন্ট তার সাথে, তো আপনি জাজমেন্ট পাবেন এখানে। যে কেউ কিছু উনি যাই হাত পা মারুক না কেন, ডেস্টিনি আপনার পার্টনার। ওকে, নিউ বিগিনিং আপনি স্টার্ট করতে চলেছেন। ওকে, ইমোশনাল আপনার প্রতি আপনার পার্টনার প্রচুর পরিমাণে ইমোশনাল, এবং আপনার সাথে একটা নিউ বিগিনিং ফেজ স্টার্ট করতে চলেছেন, এবং আপনাকে নিয়ে ফ্যামিলির স্বপ্নও উনি দেখেন। এখানে আপনাদের মাঝে থার্ড পার্টিটা ঢুকে, দেখুন কার্ডের মাঝেও ঠিক থার্ড পার্টিটার মাঝে যেন মনে হচ্ছে। তো যাই হোক, কিন্তু তিনি টিকতে পারবেন না, টিকতে কোনোভাবেই পারবেন না, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি এখানে হাই প্রিস্টেস, ওনার ঊর্জা কিন্তু প্রচুর হাই, টিকতে উনি পারবেন না কোনোভাবেই। তবে এখানে টাকা পয়সার কিছু প্রবলেম উনি ফেস করতে পারেন, হয়তো মেবি উনি টাকা পয়সার কিছু প্রবলেম এই মুহূর্তে চলছে। ওকে, বা আপনাকে ভালো যে বাসে না সেটা আমি বলতে পারবো না, কারণ ভালোবাসে। 5 অফ কয়েন্স কি ক্লারিফাই। দ্য সান। আচ্ছা, আপনার পার্টনার এই মুহূর্তে দুরকম দোনামোনায় দুলছেন, ঘুরছেন। ওকে, বাট আলটিমেটলি আমি বলছি না, দেখুন কার্ডটা। ওকে, 5 অফ পেন্টিকেলসকে আমি ক্ল্যারিফাই করলাম। আপনি ভাবছেন ওনার দুরকম ব্যবহার, দুরকম মুখ, বাট নো, উনি এই মুহূর্তে জাগেল করছেন। সেটা টাকা পয়সা হতে পারে, সম্পর্ক নিয়ে হতে পারে, উনি ব্যালেন্স করতে পারছেন না। আলটিমেটলি আপনার কাছে আসছে সান, দুবার এসেছে, এখানে সান, এখানে সান। তো আপনার কাছে আলটিমেটলি আসছে নিউ বিগিনিং, পজিটিভিটির সাথে আসছে, এবং ম্যারেজের প্রপোজাল নিয়ে বহুজনের এখানে ম্যারেজ ফিক্সড হতে আমি দেখতে পাচ্ছি। ওকে, এখানে বহুজনের ম্যারেজ ফিক্সড হতে আমি দেখতে পাচ্ছি। এখানে অ্যাডভাইস কি আছে দেখে নেব। আচ্ছা, আজকে কার্ডগুলো সব দেখা যাচ্ছে? দাঁড়ান তো, খেয়াল করলাম না প্রথম দিকটা, এখন দেখা যাচ্ছে না। ওকে, দেখিনি আপনার জন্য কি অ্যাডভাইস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ মাই স্পিরিট গাইড। এখানে কিছু একদম মেডিটেশন করুন, আনসার আপনি পাবেন। ওকে, ভালোবাসা 6, ভালোবাসা আপনার লাইফে আসতে চলেছে, বাট ক্রাউন চাকরা আপনার হিল নেই, ক্রাউন চাকরা হিল করুন। ওকে, আপনার লাইফে অনেক অপরচুনিটি আসতে চলেছে, প্রসপারিটি, নিউ বিগিনিং। ওকে, অ্যান্ড বাট আমাদেরকে হারমানি। আমি বললামই তো, বহুজন এখানে ম্যারেজ পর্যন্ত পৌঁছাবে, এবং বহু সান কার্ড এসছে, কী বলবো, দুটো পরপর সান কার্ড এসছে। ম্যারেজ পর্যন্ত অবভিয়াসলি পৌঁছাবে, আপনাদের মধ্যে যে প্রবলেম ঘটেছে সেটা কমপ্লিট হবে। এবার দেখুন, যদি বলেন কবে কমপ্লিট হবে, এখানে তো এটা বহুজনের এনার্জি রিড করছি, কবে কমপ্লিট হবে এটা পার্সোনাল রিডিং ছাড়া বলা কোনো মতে সম্ভব নয়, কারণ এটা বহুজনের এনার্জি পিক করছে। আমি যখন রিডিং করতে বসে, আমি কেন, যে কোনো ট্যারো রিডার রিডিং করতে বসে তখন কিন্তু এনার্জি তার থাকে না। সে যখনই রিডিং করতে বসে, যার এনার্জি এখানে পিক হয়, তার এনার্জি আমি এখন করছি, আমার মধ্যে তার এনার্জি আছে। ওকে, সো এখানে আমি এইভাবে বলতে পারবো না 4 মাস বা 6 মাস কি 6 দিন কি 2 দিন, এইটা আমি এখানে বলতে পারবো না, কারণ আমি যখন আপনার রিডিংটা করবো তখন কিন্তু শুধু আপনার এনার্জি আমি রিড করব। সো এই কারণেই এখানে আমি ওইভাবে দিনটা আমি বলতে পারছি না। তবে হ্যাঁ, আমি একটা মানে অলমোস্ট ডে একটা বলে দিই, ডে মানে ডেটগুলো বলে দিই। ডে বলতে পারবো না, কত দিনের মধ্যে আসবে সেইভাবে বলতে পারবো না, যেটা সামনে আসে সেইভাবে বলে দিই। এটা তবে হারমানি হতে আপনাদের 6 মাস সময় লাগবে।
এটা আমি বলে দিতে পারি। ওকে, এবার কি সবার জন্য তো সেম হবে না, 6 মাস কি সবার জন্য সেম হবে? তা তো হবে না। 666 আপনারা খেয়াল করবেন, খুব বেশি দেখবেন। ওকে, তো এখানে যার যা এনার্জি, যা যা নাম্বার এসছে বলে দিচ্ছি, সেটা হলো ওকে 4 নাম্বার, 9 নাম্বার, 5 নাম্বার, 4 দেখতে পারেন, 10 মানে মিরর হচ্ছেন আপনারা দুজন, 19 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 4 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 6 নাম্বার, 666, 4 অ্যান্ড হচ্ছে 10। ওকে, মিররিং নাম্বার আপনারা দেখতে পারেন। হ্যাঁ, ইয়েস, দেখতে পারেন। এবং মান্থ হিসেবে আমি যেটা দেখতে পাচ্ছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন খুব ইম্পর্টেন্ট, জুলাই, এপ্রিল, এপ্রিল, মে, অক্টোবর, এপ্রিল তো বললাম। ওকে, অক্টোবর খুব ইম্পর্টেন্ট, 19 ইম্পর্টেন্ট এবং 10 খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো ওকে, কিছু অথরিটি পেতে চলেছেন। ওকে, এন্ডেল কি বলছে দেখে নি। থ্যাংক ইউ। আপনি শান্তিপ্রিয় জায়গা খুঁজছেন, আপনার মধ্যে শান্তি এই মুহূর্তে নেই, শান্তির জায়গা খোঁজার চেষ্টা করছেন, সেটা পাবেন, অবশ্যই শান্তির জায়গা পাবেন। ওয়েট করুন। ওকে, নো কেন এসেছে ইউনিভার্স, অ্যাঞ্জেল? নো, কিসের জন্য নো এসছে? গ্রিন কালার খুব বেশি আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। গ্রিন, পার্পেল, ব্লু, ইয়েলো, খুব বেশি স্কাই ব্লুটা, এইগুলো আপনার, এই কালারগুলো আপনার জন্য লাকি হতে পারে। আচ্ছা, নো এই কারণে এসেছে, আপনি এই মুহূর্তেই অনেক কিছু চাইছেন, যেটা এই মুহূর্তে কোনোদিনই হবে না পারফেক্ট টাইমিং ছাড়া। ওকে, আচ্ছা, ইনটিউশনের কথা শুনতে বলা হচ্ছে, নিজের ইনটিউশন শুনুন। আর নিজের ইনটিউশন শোনার জন্য ইনটিউশন কিন্তু বাড়াতে হবে, তার জন্য মেডিটেশন করতে হবে। হ্যাঁ, অ্যাকশন নিতে বলা হচ্ছে। ওকে, রেডি থাকুন অপরচুনিটি নেওয়ার জন্য। ওকে, উইথিন দ্য নেক্সট ফিউ মান্থ, আমি তো বললামই এখানে 6 মান্থ কিছু বলেইছি, কিছু মাসের মধ্যে আপনি আপনার আনসার পেয়ে যাবেন। এবং কিছুজন এই বছরেই আপনার পার্টনারের সাথে আপনার ম্যারেজ ফিক্সড হবে। ওকে, ওকে, এই ছিল আজকের রিডিং। ওকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাকি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আর অনেক অনেক করে কমেন্ট করবেন, অনেক লাইক করবেন। দেখুন, লাইক করলে আমি টাকা পাবো না, কমেন্ট করলেও আমি টাকা পাবো না, ঠিক আছে? তো দেখতে পারেন ইউটিউবে বা গুগলসে গিয়ে এগুলো দেখে নিতে পারেন, কিন্তু আমার পড়তে ভালো লাগে কমেন্টগুলো, তো কঞ্জুসিগিরি করবেন না। আর এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই তো লাইক একটা করা প্রয়োজন, লাইক এবং সাবস্ক্রাইব করলে আপনারই রিডিং তাড়াতাড়ি পেতে সুবিধা হবে, আপনার রিডিং দেখতে পাবেন। আর একটা এনার্জি এক্সচেঞ্জের ব্যাপার থাকে। ওকে, আমরা যেমন টাকা নিয়ে কেন করি, আমরা যখন নিজেদের মানুষের সাথেও করি, আমরা টাকা নিয়ে করি রিডিং, টাকা ছাড়া করি না, কারণ এনার্জি এক্সচেঞ্জ হয় না বিনা জিনিস, বিনা কিছু, ফ্রিতে কিছু হয় না পৃথিবীতে, কিচ্ছু হয় না ফ্রিতে। ওকে, এই ফ্রিতে কিছু হয় না, এটা নিয়ে আমি একদিন বলবো যে ফ্রিতে কেন আমি বলছি কিচ্ছু পৃথিবীতে হয় না। তো লাইক, সাবস্ক্রাইব করতেই পারেন। ওকে, যদি ভালো লাগে তবেই। ওকে, তো ফোর্সের কোনো ব্যাপার নেই। তো ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার আরও অনেক অনেক ভালোবাসা নেবেন। বাই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, অ্যান্ড পজিটিভ আছেন। আজ আরও এক নতুন রিডিংয়ে চলে এসেছি। ওকে, ওয়েট 1 মিনিট।